হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অধিকাংশ মানুষকে বলতে শুনি নিজের জন্য রান্না করতে ভালো লাগে না। অধিকাংশ কি, আমার নিজের মাকেই দেখছি সর্বক্ষণ একই কথা, নিজের জন্য রান্না করতে ভালো লাগে না, যেটা বাবা ভালো খায় সেটাই সবসময় রান্না করা হয়। এমনটা কেন হবে? আমি কিন্তু এই কথার একদমই পক্ষপাতী নই। আমি যদি অন্যের ভালো লাগা খেয়াল রেখে তার জন্য পছন্দের খাবারটা তৈরি করতে পারি, তবে আমার জন্য কেন আমার পছন্দের খাবারটা তৈরি করতে পারবো না? গুড মর্নিং। সবার খাবার সবাইকে দিয়ে এলাম, তবে আমার এখনো খাবার খাওয়াও হয়নি বা তৈরি করা হয়নি। এখন আমি আমার খাবারটা তৈরি করব। কাল রাতে যে আমি কি খেয়েছি তা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তবে কালকে রাতে আমার রুটিটা কিন্তু করা হয়ে গেছিল। সেই রুটিটা তো খাইনি, এখন সেই রুটিটা কি ফেলে দেবো? সেই রুটিটাই এখন আমি সকালে খাবো, তবে যে সেভাবে খাবো না, একদম অস্বাস্থ্যকর বানিয়ে তারপর খাবো। চলো দেখো কিভাবে খাচ্ছি আমি রুটিটা। যদিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা সবাই বলবে এই কথাটা, এই জিনিসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু হয়তো শরীরের জন্য ঠিক নয়, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, খেতে তো ভালো লাগে, খেয়ে শরীরের কথা পরে ভাববো। চলো শুরু করি। এই দেখো, কাল রাতে কিন্তু আমার রুটিটা করা হয়ে গেছে, তবে যখন খাবো তখন ইচ্ছা হলো একটু গোলা রুটি খাবো। রুটিটা আর খেতে ইচ্ছা হলো না। বাড়ির সবাইকেই বললাম, কেউই রাজি হলো না খেতে। তাই বলে কি আমি খাবো না বলো? আমার তো ইচ্ছা হয়েছে, তাই আমার রুটিটা রেখে দিয়ে গোলা রুটি খেয়েছিলাম। আর সেই রুটিটা দিয়ে সকালে বানিয়ে নিলাম আটার রুটির এগরোল, একদম আমার মনের মতো করে, দারুণ হয়েছিল। দেখো কে এসেছে আমাদের রান্নাঘরে। একজন নয়, আরও আছে। এই নে, দেখো কি সুন্দর হাত দিয়ে নিয়ে খেয়ে নেবে। আরো অনেক আছে, ওই ঘরের জানালাটায় আরো অনেকে বসে আছে। না মাম্মা, দিচ্ছি না, কামড়ে দিলেই কিন্তু ইনজেকশন, ওর নখও যদি লাগে না। দেখো আনন্দে ভিডিও করছিলাম, হঠাৎ করেই মনে পড়লো এ পাশে তো আমার ওই যে পেঁপে গাছখানা আছে, তাই আবার ছুটতে এলাম দেখতে পেঁপেটা খেয়ে ফেলেনি তো। এটা দেখে আবার এখন যাচ্ছি বাইরে, কারণ বাইরেও তো দুখানা পেঁপে গাছ আছে, ওগুলোও খেয়ে ফেলতে পারে। এখন না একদমই এই পেঁপে গাছগুলো ওদের সামনে রেখে আসা যাবে না, একদম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, তবে পেঁপে গাছ ওদের একদম ছুঁতে দেবো না। আর দেখেছো এবারও কিন্তু এই গাছটাতে অনেকগুলো পেঁপে হয়েছে। আর জানো তো, পেঁপে গাছ যখন খানিকটা বড় হয়ে যায় তখন কিন্তু হনুমান আর কিচ্ছুটি করে না, তবে এই সময়টাই একটু ভয় ভেঙে নিয়ে যাওয়ার। আর ওই দেখো লাঠি, এগুলো নিয়েই দাঁড়িয়ে থাকবো। বাবা, অনেক সময় পাহারা দিলাম, তারপরে তারা এখন গেল। ওরা যেতেই আমি ঢুকে পড়লাম রান্নাঘরে। রান্নাটা ঝটপট সেরে নেব। একটু কুঁদরি ভেজে নিলাম। জানো তো আমার শাশুড়ি মা কুঁদরি ভাজা ভীষণ পছন্দ করতো, রুটির সাথে খেতেও আর ভাতের সাথেও। তার সাথে একটুখানি কলমি শাক করলাম। একটা ঘরে বেগুন নেই, অথচ শাক নিয়ে এসছে। এটা যে বেগুন দিয়ে করতে হয় এটা ভোজন রসিক মানুষ না হলে বোঝে বলো। শেষে আলু দিয়েই শাকটা করলাম, আর কচুর গাঁঠি আর আলু দিয়ে করলাম কাতলা মাছের পাতলা ঝোল। রান্না শেষে রিতকে চান করিয়ে দিলাম। আর দেখলে মিমির কাণ্ড, ওই যে টিপখানা পড়লো ভাইয়ের সাথে, তার নাকি ইচ্ছা হয়েছে ওই যে টিপ পড়বে, তাই আমিও একটু পরিয়েই দিলাম। আর সেদিন তুমি রিঙ্কি বলছিলে না পুরো বাড়িটা একটু ঘুরে দেখাতে, পুরো বাড়িটা ঘুরে দেখাতে গেলে তো পুরো একটা বড় ভিডিও বানাতে। এখন সেই গন্ধরাজ লেবুটা যেটা তুমি দেখতে চেয়েছিলে, এই দেখো আমাদের একদম কুয়ো পাড়ে গাছটা, দেখেছো? লেবুগুলো হয়তো দেখতে পাচ্ছ না, দাঁড়াও একটু কাছ থেকে গিয়ে লেবুগুলো দেখাচ্ছি। এই দেখো, এইখানেই দেখো না, এই দেখো পুরো পাশে একটা, ওই দেখো উপরে একটা, এখান থেকেই দেখা যাচ্ছে। আর সব থেকে যেটা বড় হয়েছে না, সেটা হলো এই যে, আমার না এখানে ফোনটা আনতে ভীষণ ভয় লাগে জানো তো, ওই যে কুয়োটা আছে না, মনে হয় যদি কুয়োর মধ্যে পড়ে যায়। এই দেখো সব থেকে বড় হয়েছে এই মুহূর্তে এইটা। এই যে প্রচুর লেবু আছে গাছে। কিভাবে বসে আছে দেখো। কিরে বসে রয়েছিস কেন?
কি ভাই তা ভাই ঘুমাবে না? ভাই ওর সাথে সর্বক্ষণ খেলবে। বোঝো কাণ্ড, ভাই ঘুমাচ্ছে তাই তার মনটা খারাপ, খেলতে পাচ্ছে না তো। তুইও খেয়ে দে, ঘুমিয়ে পড়। আবার দেখেছো টিপ পড়েছে, ভাইয়ের টিপ। ওকে কেমন লাগছে তোমরা বলো। হ্যাঁ, ওই যেটাও দেখাচ্ছে, এই যে দেখো। বাচ্চা হয়ে গেছে, কেন উঠছে না জানি না। এখন আর কোনো কাজ নেই, এখন ভোজ ভোজ করে ঘুমাচ্ছে। বড্ড অদ্ভুত ছেলেটা। আমরা আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। টাটা তো দে। টাটা।